আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে মানুষ রূপে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরও শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শুধু আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই সৃষ্টি করেননি। তিনি আমাকে তারও প্রিয়, তারও সবচেয়ে প্রিয়, আল্লাহর সবচেয়ে প্রিয়, যার জন্য তিনি এই সমস্ত পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেই মহামানব, আল্লাহর দোস্ত, সকল নবীদের রাসূল, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নামটি আমরা শ্রদ্ধার সাথে প্রত্যেকেই বলবো। সেই সাথে তার একজন পাপিষ্ঠ উম্মত হিসেবে এই পৃথিবীতে আমি আসতে পেরেছি। আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ পবিত্র শুক্রবার। আমরা যারা হতদরিদ্র মুসলমান আছি তাদের জন্য আজকের দিনটি হজের সমতুল্য। আমরা প্রত্যেকেই আজকের দিনটিতে এই দেশের করুণ অবস্থার মধ্যে যে সকল মানুষ বিপদগ্রস্ত আছে, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। লাইভের শুরুতেই আমার ফেসবুকে থাকা সকল ফ্যান ফলোয়ার, আমার সকল বন্ধুগণ, দেশে এবং দেশের বাহিরে যারা আছেন, যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সকলেই ভালো আছেন। হঠাৎ করেই লাইভে আসলাম, হঠাৎ করে, পূর্ব পরিকল্পনা ছিল না। ছোট্ট একটা লাইভ করব, আপনাদের সকলকে অনুরোধ করব এই ছোট্ট লাইভটা প্রত্যেকেই শেয়ার করবেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে বলেছেন, যারা নিরীহ, বিপদগ্রস্ত, আল্লাহ পাক বলেছে তুমি কোনো বিপদগ্রস্তের পাশে দাঁড়াও, আমি আল্লাহ নিজে তোমার পাশে দাঁড়াবো। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তুমি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে, আমি আল্লাহ স্বয়ং নিজে তোমার পাশে দাঁড়াবো। সেই জন্য কবি বলেছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমি চাই দেশের এই একদিকে ক্রান্তি লগ্ন, আরেকদিকে ভয়াবহ বন্যা। এই ভয়াবহ বন্যায় যে সকল এলাকা প্লাবিত হয়ে ইতিমধ্যেই ভয়াবহ তার রূপ নিয়েছে, সেখানে অনেক মানুষ না খেয়ে আছে, পানিবন্দী হয়ে অনেকে মৃত্যুবরণ করেছে। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সংক্ষেপে কথা বলবো। আমি ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্য পরিবর্তনের যেহেতু চেষ্টা করছি, এটা বৃহৎ একটা জাতি, ৪৭,০০০ পরিবার। আর আমি এককভাবে কখনোই চিন্তা করি না, আমি বৃহৎভাবেই সবসময় চিন্তা করি। আমার চিন্তাধারা সবসময় বৃহত্তর থাকে। এই মানুষগুলোর, বন্যা কবলিত মানুষগুলোর পাশে দাঁড়ানো, আমি মনে করতেছি এটা ৪৭,০০০ গ্রাম পুলিশের দায়িত্ব মধ্যে পড়ে। এটা দায়িত্ব একদিকে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব, আরেকদিকে গ্রাম পুলিশ সদস্য হিসেবে রাষ্ট্রের যে দায়িত্বে অর্পিত আমাদের কাঁধে রাষ্ট্র দিয়েছে, সেই দায়িত্বের দিক থেকেও আমাদের এটা দায়িত্ব পড়ে। আমি সিদ্ধান্ত নিয়েছি বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সংগঠনের পক্ষ থেকে আমরা সেখানে যাব, যতটুকু আমাদের তৌফিকে কুলায় আমরা সহযোগিতা করব।
আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। আমরাও দরিদ্র, হয়তো বা দরিদ্র, আমরা একেবারে দরিদ্র সীমাতে আছি, তবু আল্লাহ পাক বলেছেন এক তিল ইচ্ছা করলে 70 জন ভাগ করে খাওয়া যায়। আর বিপদের মুহূর্তে সেটা তো করাই অবশ্যই করণীয় সেইটাই। তা আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে ভাই, এখন এই লাইভটা ভাই গ্রাম পুলিশদের জন্য না। আমি পূর্ণাঙ্গ কোরআন শরীফ ঘরে নেই, আপনার ভাবি ঢাকা গেছে, ও কোরআন পড়ে, ঢাকা গেলে কোরআন শরীফ নিয়ে যায়, আবার বাড়িতে আসলে নিয়ে আসে কোরআন শরীফ পড়ে, যেখানে পূর্ণাঙ্গ কোরআন শরীফ নেই। এটা আছে নুরানি পাঞ্জেগান আজিফা, এর ভিতরেও কিন্তু কোরআনের আয়াত, আরবি লেখা সব কোরআনের আয়াত। আমি এই কোরআনের আয়াতটি হাতে নিয়ে শপথ করছি, প্রতিজ্ঞা করতেছি, আমার দ্বারা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যের ক্ষতি হবে এমন কোনো কাজ আমি করব না। এমন কোনো কাজ আল্লাহ যেন করানোর আগে আল্লাহ আমাকে মৃত্যু দেয়। আর আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না, কোনো মানুষের, বাংলাদেশে না শুধু, মানুষ এক বাক্যে আমি যেটা বুঝি আশরাফুল মাকলুকাত, কোনো মানবের ক্ষতি হবে না, কোনো মানুষের ক্ষতি হবে না। আমি সকলের কল্যাণে আমার যথাযথ চেষ্টা করে যাব। আমার দিক থেকে আমি আমি যতটুকু পারি। আমি আজকে টাকা সংগ্রহের জন্য, যেহেতু সেখানে গেলে টাকা লাগবে, কারণ সেখানে বিভিন্ন খাবার দাবার এগুলো আমরা দেওয়ার জন্যই যাব, যারা না খেয়ে আছে তাদেরকে যতটুকু পারি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পক্ষ আমি বন্যার্থদের কিছু সহযোগিতা করার জন্য যাব। যারা ফোন দিচ্ছেন দয়া করে ফোন দেবেন না, বাইকটা নিয়ে এই মুহূর্তে ছিলেন, মনে হয় সাইলেন্ট করি আগে, দয়া করে কেউ ফোন দিবেন না। তো আমি যাব, আমি আজকে দিনের মধ্যে এবং কালকের মধ্যে আমি চেষ্টা করব যে আমার এখান থেকে হাওলাত পারি, সুদি পারি, কমপক্ষে 1,050 টাকা, তো 50,000 টাকার নিচে সেখানে ঢোকা যাবে না। আমি চেষ্টা করব যে সুদি করে হোক আমার আব্বাকে কিছুক্ষণের মধ্যে আমি বলবো, আমি নিজেও বের হব, যে হয়তোবা গ্রাম পুলিশের সহযোগিতা আপনারা করবেন, করলেও হয়তোবা একটা সময় লাগবে। আর সেক্ষেত্রে এখানে এতটা সময় নেই। আজকে এবং কালকের মধ্যে রেডি হয়ে রবিবারের মধ্যে যেন আমরা সেখানে পৌঁছতে পারি, আমি সেইভাবে আগাবো। তো সেক্ষেত্রে আমি আজকে চেষ্টা করব আব্বাকে লাগাবো এবং আমি নিজেও নামবো, যে আমি 50,000 বা 1,00,000 টাকা যদি আমি কোথাও থেকে কোনো বন্ধু বান্ধব হোক বা সুদি হোক বা যেভাবেই হোক আমি এটা সংগ্রহ করার চেষ্টা করব। আমি ইনশাল্লাহ যাব। সেই সাথে আমার প্রাণপ্রিয় যে গ্রাম পুলিশ ভাই ও বোনেরা আছেন, আপনাদের একটা কথাই বলতে চাই, এই ভাইটার উপর ভাই প্লিজ আপনারা আস্থা রাখেন, আস্থা রাখেন, শুধু আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। আমরা যে দাবি নিয়ে আগাচ্ছি সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ সাকসেস হব। 100% আপনাদের নিশ্চিত আমি দিচ্ছি, সাকসেস হব আমরা। একটা ভুল কথা, আমি একটা মিথ্যা কথাও বলি না। আমি এই কোরআন ছুঁয়ে বলতেছি, আমি কোনো মিথ্যা কথা ভাই বলি না, আপনাদের মিথ্যা সান্ত্বনা আমি দিই না। যতটুকু পারবো ততটুকুই বলি, তার চেয়ে বেশি বলি না, পারলে একটু কম বলি। যতটুকু পারবো তার চেয়ে পারলে একটু কম বলি, আমি বেশি বলি না ভাই। আমাকে যারা বিশ্বাস আজও করেন না, স্বাভাবিক 2টা গ্রুপ থাকে, করেন না, তাদের প্রতি আমার কোনো আফসোস দুঃখ নাই। যারা আমাকে বিশ্বাস করেন তারা বিশ্বাসের জায়গা থেকে কখনোই সরাবেন না। মানুষ হয়তো বা চলার পথে ভুল করতে পারে, ভুল করতে পারি, কিন্তু জেনে শুনে আমি কোনো ভুল করব না। আমার উপর সেই বিশ্বাস রাখতে পারেন, সেই আস্থা রাখতে পারেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে, আমি শুধু গ্রাম পুলিশের জন্য না, যে যেখানে আমি আহ, বিপদ পড়বে, আমার চোখের সামনে পড়বে, আমি সেখানেই এগিয়ে যাব। সেটা সাধারণ মানুষ হোক, শুধু গ্রাম পুলিশের কল্যাণে না। একজন মানুষের দায়িত্ব হলো যেখানেই অন্যায় সেখানেই বাধা দেওয়া, সেখানেই সহযোগিতা করা, যেখানে মানুষ বিপদে পড়বে, শুধু গ্রাম পুলিশ না, যেখানেই মানুষ বিপদে পড়বে, মানুষ না শুধু, পশু বিপদে পড়বে, পাখি বিপদে পড়বে, তাকে উদ্ধার করাই হচ্ছে একজন মানুষের ধর্ম। একজন মানুষের ধর্মই হচ্ছে এইটা। সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই মানুষ। সবার প্রথম কাজ হইল মানুষের কল্যাণে কাজ করা, মানুষের সেবায় কাজ করা, মানুষের বিপদে এগিয়ে যাওয়া, পশু পাখি, আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টিকে সহযোগিতা করাই হচ্ছে প্রত্যেকটা মানুষের কাজ। তো আমি আহ, আপনাদের হতাশ হতে নিষেধ করব। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই এই বর্ণাঢ্য যে মানুষগুলো আছে, আমরা 46,000 মানুষ আছি, আমরা যদি এগিয়ে আসি তাহলে আমরা তাদেরকে একটু হলেও তাদের পাশে দাঁড়াতে পারবো, তাদের সহযোগিতা করতে পারবো। আমি সেই সাথে আমার ফেসবুক আইডিতে
ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার যারা আছেন, অনেকের অবস্থা ভালো, অনেকেই অবস্থাশীল আছেন, অনেকেই সময়ের অভাবে সেখানে যেতে পারবেন না। বিভিন্ন কাজে বিভিন্ন জন আমরা ব্যস্ত থাকি, সময়েরও প্রয়োজন আছে এখানে, সময়ের অভাবে যেতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদের কাছে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। আমি সেখানে নিজে যাব। যদি আপনারা মনে করেন যে আমার মাধ্যমে আপনাদের সহযোগিতাগুলো আপনারা করবেন, তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আমার মাধ্যমে সহযোগিতা করতে পারেন। আমার মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারেন। আমার সাথে সুমন আছে বাগেরহাটের, আমি এই মুহূর্তে বাড়িতেই আছি। বাগেরহাটের সুমন, আমাদের যে 9 জন সমন্বয়কারী, সেই 9 জন সমন্বয়কারীর মধ্যে সুমন একজন। সুমন আমার সাথে আমার বাড়িতে এসেছে, কারণ আমার 2টা ফোনে প্রচুর পরিমাণ আপনাদের ফোন আসে, আপনাদের ভালোবাসা আমি ইতিমধ্যেই পেয়েছি। আপনারা আমার সাথে কথা বলার জন্য ফোন দেন, কিন্তু আমার গলার শরীরের অবস্থা খুবই খারাপ। ডাক্তার দেখিয়েছি, যত কথা কম বলতে পারি নিষেধ করেছে। তাহলে তাড়াতাড়ি সুস্থ হব, না হয় ওষুধ খেয়ে কাজ হবে না, এমনই বলেছে যে কোনো ওষুধে কাজ হবে না। যদি তুমি এই মোবাইলে এত কথা বলতেই থাকো বা লাইভে বা মানুষজনের সাথে এত কথা বলতে থাকো, তাহলে কোনো ওষুধে কাজ হবে না। আর বাস্তবে ওষুধ অনেকদিন ধরেই খাচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না, গলা এমনই থেকে যাচ্ছে। তো সেই জন্য সুমন আমার সাথে এসেছে। সুমন আমার একটা ফোন গ্রামীণ নাম্বার, যেটা সুমন রিসিভ করে, সুমন কথা বলে, আপনারা সুমনের সাথে কথা বলবেন। সুমন আবার কথা বলে সাথে সাথে আমাকে জানায় যে ভাই এই বিষয় অমুক জায়গা থেকে অমুক থানা থেকে ফোন দিয়েছিল, এই বিষয় আপনাদের বিষয়গুলো আমাকে সে সাথে সাথে অবগত করে। সুমন আমার সাথে থাকবে। আপনারা আপনাদের বিষয় নিয়ে চিন্তা করার, গ্রাম পুলিশদের বলছি, আপনারা আপনাদের বিষয় নিয়ে এই মুহূর্তে কোনো চিন্তা করবেন না। আপনাদের এই ভাই আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। আমি জানি এখনো যারা আপনারা আমাকে বিশ্বাস করেন না, তারা ভাই আমাকে চিনতে পারেননি। আমার উপর আস্থা রাখেন ভাই, আমি একটা কথাও মিথ্যা বলছি না। একটু সময় নিন, একটু ধৈর্য ধরেন। 47,000 গ্রাম পুলিশ, আমি কথা দিচ্ছি এই গ্রাম পুলিশের জীবনের ইতিহাসে আপনারা এতটা ভালো জায়গায় কখনো যেতে পারেননি, সেটা আমি দেখাবো, সেটা আমি প্রমাণ করে দেবো ভাই। সেটা আমি প্রমাণ করে দেবো অক্ষরে অক্ষরে, যে 47,000 গ্রাম পুলিশ ইতিপূর্বে কোনো সংগঠনের মাধ্যমে আপনারা এতটা সুযোগ পাননি, এতটা সুবিধা পাননি। আপনাদেরকে আর কেউ নির্যাতন করতে পারবে না, কেউ দাবিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের কোনো কোনো যত বড় ক্ষমতাশালী হোক নির্যাতন করতে পারবে না। বর্তমান সরকার সেই নির্যাতনকারীকে, নিপীড়নকারীকে, আমি সেখানে যাব ইনশাল্লাহ। আমি আমি সেখানে যে বিচার দিলে এই সরকারের কাছ থেকে সেই বিচার আমি করাতে পারবো, তাদেরকে দিয়ে করাতে পারবো। তো অতএব আমি সুমনকে দেখাচ্ছি, আমার সাথে কিন্তু সুমন আছে আমার ঘরে, আপনারা টেনশন করবেন না। সুমন সর্বক্ষণ আমার সাথে আছে। ও ভাইয়ের মতোই আমাকে আগলে রাখে। 47,000 গ্রাম পুলিশ আমাকে ভালোবাসেন। আপনারা হয়তো কাছে নাই, আপনারা যেমন আমাকে ভালোবাসেন, আগলে রাখেন। সুমন ছেলেটাও খুব ভালো। ও আমাকে সবসময় ওর আপন ভাইয়ের মতোই আমাকে আগলে রাখার চেষ্টা করে। যাই হোক ভাই, এই গ্রাম পুলিশের বিষয়টা এখন আর প্লিজ, আমি আপনাদের প্রত্যেকটা বিষয় আমার মাথায় আছে, আপনাদের বলতে হবে না, এগুলো আমার মাথায় আছে। আর এই টাকা নাই এমত অবস্থায় কি করতে পারি, এগুলো ভাই আমি দেখবো। আপনারা বলতেছেন 1% টাকা নাই, না ভাই 1% টাকা আছে। আপনারা জানেন না, আপনাদেরকে তো আর ওই তলের খবরগুলো আপনারা জানতে পারেন না। আমি একজন গ্রাম পুলিশ, আমি কি যে ইউনুকে প্রশ্ন করতে পারি যে আপনি এই অ্যাকাউন্ট ব্যালেন্স দেখান, এই অ্যাকাউন্টের ব্যালেন্স দেখান, 1% অ্যাকাউন্টের ব্যালেন্সটা আপনি দেখান? এটা আপনি কখনো বলতে পারবেন না, আমি বলতে পারিনি। যেই কারণে আমাদেরকে বলে 1% টাকা নাই। প্রত্যেকটা উপজেলায় 1% টাকা আছে, শুধু 3 পার্বত্য জেলা ছাড়া। বাকি সব জেলাতে 1% টাকা আছে। আপনাদেরকে না দিয়ে সেই টাকাগুলো চেয়ারম্যান মেম্বারদেরকে এতদিন দিত। এগুলো অনেক কথা আছে, এগুলো দেখা গেছে সবগুলো কথা এখানে বলা উচিত না। আমি এতটুকুই আপনাদেরকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরেন। কেবল এইটা হইলো, আগামী মাসের 7 তারিখ যেতে দেন, বেতনের সময়টা যাক। তারপরে যদি 7 তারিখ 10 তারিখের ভিতরে আপনাদের বেতন না দেয়, তাহলে আমি তো আছি আপনাদের জন্য। আপনাদের প্রত্যেকটা সমস্যা, যেখানেই সমস্যা সেখানেই লাল মিয়া, যেখানেই গ্রাম পুলিশের সমস্যা সেখানেই লাল মিয়া। লাল মিয়া প্রত্যেকটি থানায় থানায় পৌঁছে যাবে, যেখানে সমস্যা সেখানে লাল মিয়া পৌঁছে যাবে। লাল মিয়া কিন্তু সাংসারিক না, আর সংসারের জন্য না। লাল মিয়া কোনো বাড়ির না, লাল মিয়া 47,000 গ্রাম পুলিশের বাড়ির সদস্য লাল মিয়া। অতএব যে আমার বাড়ির, আমি মনে করি 47,000 গ্রাম পুলিশ সদস্যই আমার পরিবার, আমার বাড়ি। আমার বাড়ির সদস্য যেমন কোনো সমস্যায় পড়লে আমি যেখানেই থাকি দৌড়ে আসবো,
47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরাও যেখানে যে সমস্যা হবে আমি লাল মিয়া দৌড়ে যাব। আমি কথা দিলাম বিনা স্বার্থে যাব, কোনো স্বার্থে যাব না। আল্লাহ পাক বলছে, বান্দা তুমি চেষ্টা করো, বান্দা তুমি চেষ্টা করো, সফলতা আমি তোমাকে দেব। আমি শুধু চেষ্টার মালিক, সফল করবো আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমি আমি তার প্রমাণ পেয়েছি। আমি আল্লাহ রাসূলের নাম ছাড়া কোথাও চলি না। আপনারা খারাপ বলেন ভালো বলেন আমাকে যে যেভাবে নেন নেন, কিন্তু আল্লাহ রাসূলকে আমি স্মরণ করে চলি। আল্লাহ রাসূল কোনো কাজেই আমাকে, কোনো কাজেই, পূর্বের লাইফগুলো আমার দেখেন, কোনো কাজেই আল্লাহ আমাকে বিফলতা দেয় না, সফলতা দেয়। প্রত্যেকটা কাজ আল্লাহ, বিপদে পড়লে মহা বিপদ থেকে আল্লাহ আমাকে কিভাবে যে রক্ষা করে এটা আসলে আল্লাহ জানে। যে আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রত্যেকটা বিপদ থেকে মানে কিভাবে যে রক্ষা করে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করার পরও আল্লাহর কাছে আর কি শুকরিয়া আদায়ের শেষ নাই, যেভাবে আমি আপনাদের দোয়ায় এগিয়ে যাচ্ছি প্রত্যেকটা বিপদ থেকে। তো যাই হোক, লাইভ দীর্ঘ করবো না, 10-20 মিনিটের লাইভের চিন্তাধারা নিয়ে লাইভে এসেছিলাম। আমি আবারও বলছি, দেশ বিদেশ থেকে যে সকল বন্ধুরা আমার লাইভটি দেখতেছেন, আমার গ্রাম পুলিশের বাইরেও যারা লাইভ দেখতেছেন, যখন দেখবেন আমি আমার মোবাইল নাম্বার দিয়ে পোস্ট করব। আর লাইভের যে লেখা যায়, লাইভের উপরে যে লেখাটা থাকে সেখানেও আমি আমার নাম্বার দেব, নাম্বার দিয়ে পোস্ট করব। ওই নাম্বারটিতে পূর্ব আমি দিয়েছি, সেটাই নগদ আছে, বিকাশ আছে, ডাচ বাংলা আছে, তিনটায় খোলা আছে। আপনারা যে যেখানে পারেন, যে যেভাবে পারেন আমাকে সহযোগিতার হাতটা আপনারা বাড়িয়ে দিবেন। আমি আপনাদের হয়ে, আপনাদের পক্ষ থেকে আহ, রবিবার চেষ্টা করব। আমি আপনাদের কাজ আমি একদিন পরে করলেও কোনো কিছু হবে না। রবিবার মন্ত্রণালয় যাওয়ার কথা ছিল, আমি যদি মঙ্গলবার মন্ত্রণালয় যাই তাও আপনাদের কাজ হবে, আপনাদের কাজের কোনো ক্ষতি হবে না। আমি না গেলেও চলবে, আমি ফোনেও সচিব স্যারের সাথে কথা বলতে পারবো। তারা খুব ভালো মনের মানুষ। এই এই দোষগুলো বাংলাদেশ এই সচিবালয়ের যিনি যারা আমাদের দায়িত্বে আছে তাদের না, দোষগুলো ছিল আমাদের নেতৃত্বের, এই ভুলগুলো ছিল আমাদের নেতৃত্বের। তারা খুব ভালো মনের মানুষ, তারা দেয়ার জন্য বসে আছে, কিন্তু আমরা চাইনি, আমরা নিতে পারিনি। অতএব আমি যদি মন্ত্রণালয়ে নাও যাই আপনাদের কাজ হবে, এই বিশ্বাসটা আমার কাছে রাখেন, আমার প্রতি রাখেন। আমি ঘরে ঘুমালেও আমার সাথে যোগাযোগ হবে, আপনাদের কাজ চলমান থাকবে, আপনাদের কাজ থেমে থাকবে না। তার আগে সবচেয়ে এখন জরুরি হয়ে যেটা দাঁড়িয়েছে, আমি ছাত্রদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। যে ছাত্র ভাইগুলো মেডিকেলে আছে তাদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি রবিবার ঢাকা যাবো, একদিকে মন্ত্রণালয় যাবো, আরেকদিকে আমি ছাত্র ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব যারা মেডিকেলে এখনো ভর্তি আছে চিকিৎসাধীন অবস্থায়। আমাদের তরফ থেকে, গ্রাম পুলিশের তরফ থেকে যতটুকু সহযোগিতা করা যায়, এটা আমার চিন্তাধারার মধ্যে, মাথার মধ্যে ছিল। কিন্তু এখন তার চেয়েও জরুরি হয়ে দাঁড়িয়েছে এই বর্ণাঢ্য মানুষগুলোর পাশে দাঁড়ানো। আগের যে কাজটা আমি সেটা আগে করব, তারপরে সেখান থেকে আমি ঢাকা আসার পরে আবারও টাকার ব্যবস্থা করব এবং ছাত্রদের পাশে আমি দাঁড়াবো। তারা আমাদের সন্তানের মতো, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আসলে একতাই শক্তি, একতাই বল। এভাবেই আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আমি আরো কিছু সিদ্ধান্ত আছে সেগুলো পরবর্তীতে বলবো। আমরা বাংলাদেশ সরকারকেও, বর্তমান যিনি প্রধান উপদেষ্টা তাকেও আমরা সহযোগিতা করব এই দেশটাকে আবার নতুন ভাবে গড়ার জন্য। আমরা ক্ষুদ্র চাকরিজীবী হলেও প্রমাণ করে দেব যে আমরা বাংলার নাগরিক, আমরা বাংলার সৈনিক। আমরা ডিজিটাল বাংলাদেশ চাই, আমরা উন্নয়নশীল বাংলাদেশ চাই। তার জন্য যা যা করণীয়, আমি একজন ক্ষুদ্র ব্যক্তি, ক্ষুদ্র কর্মচারী, আপনার চরম বেতন বৈষম্যের শিকার হয়েও আপনার এই দেশটাকে আপনার হাত দিয়ে গড়ার জন্য আমরা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা একটা সিদ্ধান্তে যাব। আপনাদের আলোচনা নিয়ে একটা সিদ্ধান্তে যাব। আমি বলে দিচ্ছি, আমি আমার 1 মাসের বেতন সরকারি কোষাগারে জমা দেবো, আমার 1 মাসের বেতন জমা দেবো। আমি আজকে লাইভে বলে দিচ্ছি, সরকারি কোষাগারে জমা দেবো আমার 1 মাসের বেতন। আমার না হয় একটু কষ্ট হবে চলতে, একটা মাস একটু কষ্ট হবে চলতে, কিন্তু আমার এই 1 মাস কষ্টের বিনিময়ে এই দেশটা আবারও যে ধ্বংসযোগ্য হয়েছে, যেগুলো ক্ষতি হয়েছে, সেগুলো যদি আমার মতো অন্যান্য সরকারি চাকরিজীবীরা সিদ্ধান্ত নেয় সরকারের কোষাগারে, একদিনের বেতন যদি সারা বাংলাদেশের সকল সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী, সকল মানুষ, সকল চাকরিজীবী একদিনের বেতন যদি সরকারের হাতে তুলে দেয়, তাহলে এই দেশ যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ হইতে খুব একটা সময় লাগবে না। আমি আমার 1 মাসের বেতন দিয়ে দেব। আমি লাইভে আজকে ডিক্লেয়ার দিলাম, আমার সকল গ্রাম পুলিশ ভাই হয়তো বা পারবে না 1 মাসের বেতন দেওয়ার জন্য, কারণ অনেকের অবস্থা অনেকটাই খারাপ। তারা, আমি একটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব যে আমরা সরকারকে সহযোগিতা করব। কিসের বিনিময়ে করব? যে একদিনের বেতন দেব না 2 দিনের বেতন দেব, এটা গ্রাম পুলিশের ক্ষেত্রে দেব, এটা আমরা সরকারের হাতে তুলে দেব। তার আগে এখন সবচেয়ে জরুরি যেটা দাঁড়িয়েছে,
সেটা হচ্ছে বন্যার্তদের সাহায্য করা। যে যেভাবে পারেন, দেশ বিদেশে যারা আছেন যে যেভাবে পারেন সহযোগিতার হাতটা আপনারা বাড়িয়ে দিবেন। আর দীর্ঘায়ু লাইভটা করবো না, সকলেই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে সারা বাংলাদেশের মানুষ বুঝতে পারে, জানতে পারে, এবং সারা বিশ্বের মানুষ দেখতে পারে, জানতে পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।